আমাদের এখন মূল ফ্যাক্টর হচ্ছে কি বাংলাদেশের কাঁচা চামড়া যেটা, হ্যাঁ, এটার দাম অনেক কম। তো সবাই ভাবে যে চামড়ার দাম এত কম, তাহলে জুতার দাম বা প্রোডাক্টের দাম এত বেশি কেন? তো এই জায়গাটাতে যখন আমরা কাজ করি, ধরেন আমাদের এই চামড়া প্রসেসিং, কাঁচা চামড়া দিয়ে তো আর জুতো বানানো যায় না। এটার যে প্রসেসিং এর যে কেমিক্যালস গুলো লাগে, একটাও বাংলাদেশে তৈরি হয় না। সবগুলো বিদেশ থেকে আনতে হয়, এবং ডলার রেট হাইয়ের কারণে এবং দাম ইনক্রিজের কারণে অনেক আগে যে ধরেন যে এটার দাম ছিল $1, সেটা হয়ে গেছে এখন $20। বাট চামড়ার দাম হয়তো বা কিছুটা কমছে, কিন্তু প্রসেসিং ফি বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দাম কমাতে পারছি না। তো কাস্টমাররা যে আমাদেরকে বলতেছে বারবার যে জুতার চামড়ার দাম এত, অথচ জুতার দাম বেশি, বা প্রোডাক্টের দাম এতটুকু ছোট্ট একটা মানি ব্যাগ, এটার দাম এত টাকা। তো ওই প্রসেসিং ফিটার জন্য বেড়ে যাচ্ছে আর কি দামটা। কোয়ালিটি ঠিক রাখার জন্য যেটা করতে হয়, প্রথমত আপনার যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ হবে, প্রত্যেকটা জিনিস ভালো হইতে হবে। আপনি খারাপ জিনিস দিয়ে কখনোই ভালো জিনিস বানানো সম্ভব না। তো প্রত্যেকটা ম্যাটেরিয়াল, আমরা যেমন বলেন চামড়া, তারপরে যে ধরেন আরও যে আউটসোল, ইনসোল, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির কেনার জন্য। এবং আমাদের যেই লোকজন এখানে আছে, যারা ওয়ার্কার আছে, আমরা সবাই মিলে একটা জিনিসই চেষ্টা করি, যাতে ফাইনালি কাস্টমার যখন এটা হাতে পাবে সে যাতে হ্যাপি থাকে, যে না আমি একটা ভালো জিনিস পেয়েছি। ওইটা এনশিওর করার চেষ্টা করি সবসময়। যেহেতু অনলাইন মার্কেটটাকে ফোকাস করে কাজ করি, এইখানে কাস্টমারদের ট্রাস্ট অর্জন করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে। বিকজ অনেক ফেক পেজ আছে যারা ভুলভাল জিনিস দেখাচ্ছে, একটা দিচ্ছে আর একটা, এরকম সমস্যাগুলো হচ্ছে। বাট আমরা চেষ্টা করতেছি যাতে কাস্টমাররা আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং ভালো একটা সার্ভিস যাতে পায়, আমরা সেই চেষ্টাটাই করতেছি। একটা রুমের মধ্য থেকে শুরু করেছি এই প্রতিষ্ঠানটা। একটা সিঙ্গেল একটা রুম, 10 ফিট বাই 10 ফিটের একটা রুম থেকে শুরু, যেখানে হয়তো আমরা প্রতিদিন 5 থেকে 7 জোড়া জুতা বানাতে পারতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। আর এখন আলহামদুলিল্লাহ কতগুলো জুতো তৈরি হয় প্রতিদিন আমি নিজেও বলতে পারি না, বিষয়টা এমন। তবে এই জার্নিটা এত সহজ না, অনেক কঠিন, অনেক বাধা বিপত্তি পার করে আজকে আমরা এখানে আসছি। হ্যাঁ, এটা শুরুর দিন থেকেই যে এরকম হয়েছে বিষয়টা এরকম না। আমাদের অনেকবার বাধা পাইতে হয়েছে, অনেকবার মনে হয়েছে যে এখনই বন্ধ হয়ে যাবে। ফান্ডিং এর সমস্যা ছিল অনেক সময় লোকেও বলে সমস্যা ছিল, অনেক সময় ম্যাটেরিয়ালস এর সমস্যা ছিল। তো আমরা সব বাধা আস্তে আস্তে অতিক্রম করে আগাচ্ছি।